এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়। পাশে তো মায় না পাইলে বন্ধু মন যেন কি কয়। ও বন্ধু তুমি কই, কই রে, এ প্রাণ বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই, হে হে, ও বন্ধু তুমি কই। এত রাতে কাকের গলায় গান গাইছে। গান গেয়ে আমার ঘুমের 12টা থেকে 13টা বাজিয়ে দিল। দেখি তো কোন শালা। হাউ মাউ খাও, পশুর গন্ধ পাও। এই কালাই, আমি তোর রাত জাগা তারা। মানে কি বলছো এসব? ম্যাডাম কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। আরে, আমার ঘুম ভাঙে। আমাকে চিনতে পারিস না? আমি হলাম পেতনি। ওরে বাবা রে, বাবা বাবা, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। পেতনি আক্রমণ করেছে রে। আমাকে ছেড়ে দাও পেতনি ম্যাডাম, ছেড়ে দাও। আরে, তোকে ধরলাম কোথায় যে ছেড়ে দিব? এত রাতে কোথায় গিয়েছিলি? আর তোর ঝুড়িতে কি আছে শুনি? আমি আসলে ওই মানে শহরে রোজ ফল বিক্রি করতে যাই তো। কিন্তু আজকে আমার শহর থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আর আমার ঝুড়িতে ফল আছে। আমাকে ছেড়ে দাও। উম, আমাকে ছেড়ে দাও না লক্ষ্মী পেতনি ম্যাডাম। ছেড়ে দিব, তবে তোর চুরির ফলগুলো নিয়ে তারপর। দে, ফলগুলো আমাকে দে। পেতনি ম্যাডাম, মেরা জানে জিগার বাদে সবই নিয়ে নাও। এই যে मैं পালাতা हूँ। দারুণ স্বাদ। আহা, কি মিষ্টি, কি মিষ্টি। স্বামী গো, শোনো না, আমার বড্ড ফুচকা খেতে ইচ্ছে করেছে। আমাকে 1 প্লেট ফুচকা এনে দাও নে গো। বউ আমার, এত রাতে তো ফুচকার দোকান সব বন্ধ করেছে। তুমি ঘুমাও, আমি কাল সকালে তোমাকে 1 প্লেটের জায়গায় 10 প্লেট ফুচকা এনে দিব, কেমন? না না, আমার এক্ষুনি চাই। ফুচকা না খেলে আমার ঘুম আসবে নে। যাও, ফুচকা এনে দাও আমাকে। বউ, আমি কিংকং এর কাছ থেকে শুনেছি রাতের বেলা পেতনি পশুদের আক্রমণ করে। তুমি কি চাও পেতনি আমাকে আক্রমণ করে মেরে ফেলুক আর তুমি বিধবা হয়ে যাও? পেতনি তোমাকে মারলে আমি বিধবা হব না, বরং নববধূ হব, বুঝেছো? তুমি বললে আমি অন্য কাউকে বিয়ে করব। আবল তাবল কথা রেখে ফুচকা আনতে যাবে কিনা বলো? না মানে মানে শুধু না করে দেখ শালা স্বামী, আজ তোর ঝাঁটা পেটা করে চ্যাপটা বানাবো। এই না না বউ, আমি যাচ্ছি তো। এই ঘরের বাইরে যাচ্ছি। বাবারে বাবা, এ বউ নাকি ধানি লঙ্কা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে পেতনি যেন না আসে পথ আটকাতে। এই এই পেতনি যেন না আসে পথ আটকাতে। পেতনি কামিং সুন। পোকা লেদা, আমাকে ডেকে বলছিস আমি যেন না আসি? পেতনি দিদি, আমাকে ছেড়ে দাও। এই বনে রাতের বেলা যাকে দেখবো আমি তারই ঘাড় মুটকে দিব। ভয় দেখাবো তাকে। ওরে বাবারে, ঘরে পেতনি বাইরে পেতনি, পাক বাঁচতে চাইলে পালা তুই। ফুচকা সেই মরার পর প্রথম খেলাম। স্বাদ যেন এখনো আগের মতোই আছে। Oh no!
কি গো স্বামী, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? আমার ফুচকা কোথায়? মাই ডিয়ার ওয়াইফাই, ফুচকা সব পেতনির কাছে। কি বলি আরামজাদা, আমার পছন্দের ফুচকা পেতনিকে দিয়ে এসেছিস? পেতনির প্রতি এত দরদ? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আজকে শ্বশুর বাড়ি থেকে অনেক মাছ মাংস এনেছি। 1 মাস আমাকে আর কষ্ট করে টাকা ব্যয় করতে হবে না। শ্বশুর মশাই তো জানে না আমি কতটা কৃপণ। তুই যতই কৃপণ হও না কেন, তোর সব খরচ আজ আমাকে দিয়ে যেতে হবে। এই শালি, এই কে তুই রে? কে এইভাবে রাত বেরোতে বাইকের সামনে আসতে লজ্জা করে না তোর? এক্ষুনি তো অ্যাক্সিডেন্টে তোর প্রাণ পাখিটা ফুরুত করে উড়ে যেত। আমার প্রাণ পাখি তো অনেক আগেই উড়ে গিয়েছে রে। এই সামান্য অ্যাক্সিডেন্টে আমার কিছুই হতো না। কিন্তু একবারই হয়, বারবার নয়। মানে কি বলতে চাইছো তুমি? পানিটা সহজ। এই তুমি এইভাবে কথা বলছো কেন? কে তুমি বলো তো? আমি হলাম পেতনি। আমি দিনে থাকি লুকিয়ে আর রাতে করি ডিউটি। এখন তোর মাথাটা মটকে দিয়ে করব আমি ফুর্তি। না 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 না, দিদি আফা, আমার মাথাটা মটকে দিও না। আমার একটাই মাথা গো। যদি বাঁচতে চাস তাহলে পালা, নয়তো আজ তোকে জমের দুয়ারে নিয়ে যাব। ওরে বাবা রে, मैं পালাতা হুঁ। বউ, তাড়াতাড়ি ডিমের ঝুড়িটা নিয়ে এসো। বাজারে যাওয়ার সময় হয়েছে তো। দেরি করে বাজারে গেলে পরে আর ডিমই বিক্রি হবে না। মাইরি, শোনো স্বামী, এই ডিম বিক্রি করে আজকে বাজার থেকে মাছ নিয়ে আসবে। ডিম দিয়ে রোজ রোজ ভাত খেতে খেতে আমার চেহারাটা ডিমের মতো হতে ধরেছে। আমার চোখগুলো, হাতগুলো, গালগুলো কেমন গোল গোল হয়ে যাচ্ছে। ইরে মাইরি, বউ মিথ্যে বলছো কেন? আমি তো তোমাকে ঠিকই দেখছি। তোমার চোখগুলো কুকুরের মতো, তোমার কান দুটো বাঁশের পাতার মতো, আর হাত দুটো ঝাঁটার মতো লম্বা। কই, তোমাকে তো মোটেও ডিমের মতো লাগছে না। কি বললে এসব? আমার প্রশংসা নাকি আমাকে অপমান করলে? তবে যাই করনি কেন, কান খুলে শুনে রাখো। আজকে মাছ না আনলে তোমার সব মুরগিকে আমি বনের সবার মাঝে ফ্রিতে বিলিয়ে দিব, এই বলে দিলুম। বাবারে বাবা, এ তো বউ নয়, যেন অগ্নিকুণ্ড। আজকে তো একদম মক্কেল পেলাম না। তাহলে কি আজ আমাকে অনাহারেই থাকতে হবে? বনের পশুরা মনে হয় আমার উপর অভিমান করেছে, তাই তো ওরা আজকে কেউ দেখা দিচ্ছে না। আমি ওদের উপর বড্ড অন্যায় করেছি। বেশি বেশি ভয় না দেখিয়ে একটু ভালোবাসা উচিত ছিল। আরে, এটা কিসের পারফিউম? কি সুন্দর গন্ধ! আহা, জুড়িয়ে গেল, মনটা আমার জুড়িয়ে গেল। দেখি তো খুঁজে, কিসের পারফিউম? আরে আরে, এটা তো খাবারের এঁটো থালা। এতে সামান্য কিছু ভাত আর মাছও আছে। তার মানে এখান থেকে মিষ্টি গন্ধটা আমার নাকে আসছে। দেখি তো খাবারটা খেয়ে কেমন স্বাদ। বাবা, দারুণ তো খেতে। এমন সুস্বাদু খাবার তো আমি এর আগে কখনো খাইনি। না 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 না, এই বাড়ি থেকে আমি কোথাও যাব না। আমি আজ থেকে এই বাড়িতেই থাকবো আর এরকম মজাদার খাবার খাবো। কিন্তু পেতনি রূপে থাকলে যে এরা আমাকে ভয় পাবে আর যান্ত্রিক ডেকে আমাকে বন্দি করবে। তাহলে কি করি, কি করি? পেয়েছি পেয়েছি বুদ্ধি।
इरी मायरी माय डियर बहू हमारा मुर्गी बाहर से क्या करेगा বউ তাড়াতাড়ি ওঠো আর দেখো কি কাণ্ড ঘটেছে মাইরি আরামজাদা শ্বশুরের বেটা সকাল সকাল এইভাবে মোরকের মতো চেঁচাচ্ছিস কেন মোরক কি তোকে এই দায়িত্ব দিয়েছে নাকি? আমি কি এমনিতে চিৎকার করছি সামনে তাকিয়ে দেখো খামার থেকে মুরগি বেরিয়ে সোজা ঘরে প্রবেশ করছে আয় আয় সত্যি তো স্বামী ধরো ধরো একে ধরো এরা কি আমাকে চিনতে পেরেছে নাকি আমার দিকে এভাবে তেড়ে আসছে কেন মুরগি বনাম পেতনি পালা তাড়াতাড়ি আরে ওই যে জানালায় এদিকে এসো আরে ধর 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 পালালো রে ধর ধর ইরি মাইরি বাইরে গেছে বউ বাইরে গেছে চলো চলো বাইরে যাই মুরগিকে আজ ধরতেই হবে ইরি মাইরি মুরগি পালালো কোথায় মেরে মুরগি মেরে পাস আও ওই তো মুরগি টিনের চালে ইরি মাইরি মুরগি ম্যাডাম আপনি তো মেয়ে আর মেয়েদের এভাবে তিরিং বিরিং করতে নেই আপনি ধরা দিন আপনাকে নিরাপদ স্থানে রাখবো আরে ওভাবে নয় বলো আ টি 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 আ ও তাই নাকি আ টি 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 আয় 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 মেরে পাস আ আসবো না তোদের আমি ধরা দিব না আমি চলে যাব আমার জায়গায় ইরি মাইরি এ আমি কি শুনলাম গো মুরগি কথা বলছে বউ আমি যা শুনেছি তুমিও কি তাই শুনেছো হ্যাঁ আমিও তাই শুনেছি হাই হাই রে মুরগি কথা বলতে পারে তার মানে এই মুরগি জাদু শক্তি জানে বউ গো একে হাতছাড়া করা যাবে না এই মুরগি আমাদের ধনী বানাতে এসেছে জাল আনো একে ধরতেই হবে মাইরি পেতনি রে পেতনি তুই নিজের জালে নিজেই ফেসে গিয়েছিস এবার মন্ত্র বলে পেতনি হয়ে পালা এখান থেকে ইটিস পিটিস পেতনি ছা আরে না না কুটুস ফুটুস আরে এটাও না তিরিং মিরিং নিরিং ছা মুরগি পেতনি হয়ে যা না 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 হচ্ছে না মন্ত্রটা মনে পড়ছে না এবার কি হবে পেয়েছি জাদুই মুরগি পেয়েছি এবার আমাদের ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই মুরগি ডিম দে দে ডিম সোনার ডিম দে বলছি দে ডিম তোমার ভুল হচ্ছে আমি জাদুই মুরগি নই আমি ডিম পাড়তে পারি না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও ইরি মাইরি জাদুই মুরগি কি বিলিং সিলিং কথা বলে রে বুঝেছি এইভাবে হবে না বউ লাঠি দাও তো একে মেরে আজ ডিম পাড়াবো মাইরি নাই রে পেতনি নাই তোর কোনো উপায় নাই পার ডিম পার রাজরাঙ্গা আমার দুই বউ গো আজ মালা বদল হবে বাসর রাতে আজ বাসর হবে বউদের সাথে ওগো আমরা বাসর করতে চলে এসেছি এ নাও গ্লাসের দুধটুকু খেয়ে নাও দেখি না গো না তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিব না নাও গ্লাস থেকে তুমি দুধটা খেয়ে নাও তো এর উপায় দেখছিস না আমি বড় বউ তাই আমি খাইয়ে দিব সর সর বলছি বড় বউ হয়েছে তাতে কি হয়েছে আমি ছোট বউ তাই অধিকার আমার বেশি ইরি মাইরি চুপ করো তোমরা চুপ করো দাও আমি 2 গ্লাসের দুধই খেয়ে নিচ্ছি ওগো চলো চলো আমরা এবার বাসর শুরু করি কি আপা মিসকে আজ আমার সাথে বাসর করবে তুমি কাল বাসর করবে যাও এখন আমাদের বিরক্ত করো নি তো ওরে আরামজাদে বরটা আমার তোর আগে ওর সাথে আমার বিয়েটা হয়েছে আইন মোতাবেক বাসর আগে আমার সাথেই হবে ওগো ওগো চলো বাসর করি না গো না তুমি আমার সাথে চলো ইরি মাইরি শালি শ্বশুরের বেটিটা ছাড় ছাড় আমাকে আমাকে কি তোরা ছিঁড়ে টুকরো টুকরো করবি নাকি ছাড় বলছি ওরে বাবা কেন গো কেন তুমি বুঝি আমাদের সাথে বাসর করবে নে হ্যাঁ অবশ্যই করব কাল থেকে তোমাদের সাথে শিডিউল মেনে একদিন পর পর থাকবো বুঝলে
তাহলে শোনো, শনি সোম বুধ তুমি আমার সাথে থাকবে, আর রবি মঙ্গল বৃহস্পতিবার আমার সাথে ঘুমাবে, কিন্তু শুক্রবার কার সাথে ঘুমাবে? হ্যাঁ, আমি বড় বউ, তাই আমার সাথে ঘুমাবে। ইরে মাইরি, না না, শুক্রবার আমার ছুটির দিন, ওই দিন আমি একাই আরামায়েশ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি বার? আজকে শুক্রবার। এ না, হ্যাঁ। বের হ শ্বশুরের বেটি, এখন আমি শান্তি মতো শুয়ে থাকবো। বড় বউ, ছোট বউ, কোথায় তোমরা? আরে তাড়াতাড়ি আমাকে খেতে দাও। উফ, খিদের জ্বালায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। বাড়িতে দুটো বউ থাকতে এখনো আমার পেটে। ওগো দেখো দেখো, তোমার জন্য ঝাল মশলা দিয়ে কড়কড়া করে মাছ ভেজে নিয়ে এসেছি। ওগো আপার খাবার খেও নি, তুমি হাগু করলে পিছন জ্বলবে গো জ্বলবে। তার থেকে বরং তুমি দই দিয়ে রোস্ট খাও, যেমন টেস্টি তেমন আরামদায়ক। এসেছে রাধুনি। ওগো তুমি ওর কথা শুনোনি, তুমি আমার খাবারটি খাও। না গো, তুমি আমার খাবারটি খাও। ইরে মাইরি, চালির বেটিরা, তোরা তো আমাকে মারার ব্যবস্থাই করেছিস। দে দে, খেয়ে তবু আমাকে রক্ষা কর। হায় হায়, পেটটা এমন মোচড় দিয়ে উঠলো কেন? ওরে বাবা, হাগু বেরিয়ে গেল রে। তাড়াতাড়ি বাথরুমে যাই। ওরে বাবা রে, পেছনটা আমার চলে গেল রে। উফ বাবা, ইরে মাইরি, এ আবার এই 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 গেল রে, গেল। হাগু আমার বেরিয়ে গেল রে। উফ বাবা, শালির বেটিদের খাবার খেয়ে পিছনের বেল ব্রেক ছুটে গেছে। শালির বেটির খাবার খেয়ে পিছনটা জ্বলে সারখার। আরেকজনের খাবার খেয়ে তো আমার জীবনের অবস্থা নাজেহাল। মাইরি, এ কি শালা শ্বশুরের বেটা আমার ঘরে এখনো আসছেনি কেন? আজ তো শিডিউল অনুযায়ী আমার সাথে ওর ঘুমানোর কথা। এ কি ওই সতীনের ঘরে সতীন কার সাথে এভাবে দাঁত খেলাচ্ছে? নিতকের সাথে নয় তো? ধরো যাচ্ছি আমি তোর দাঁত খেলানো বের করতে। এই শালা শ্বশুরের বেটা, আজ যে তোর আমার সাথে ঘুমানোর কথা, সেটা কি তুই ভুলে গেছিস? হ্যাঁ, এখানে ছোট বউয়ের সাথে রঙ্গলীলা করছিস। তোর এই রোমান্স করা আমি বের করে দিব। তারা চল চল আমার সাথে, আজ আমার সাথে ঘুমাবি তুই। ইরে মাইরি, বউ ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো বলছি। এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, হোশ না খবর হে, একসা জশর হে। কিরে বন্ধু, কিরে খুব খুশি খুশি লাগছে মনে হয়। বউ পেয়ে বুঝি ভালোই রোমান্স করছিস। রোমান্স? হ্যাঁ হ্যাঁ, খুব রোমান্সে আছি। একদম পিছন সামন দিয়ে রোমান্স উতলে পড়ছে। মাইরি, সে কি, তোর বউরা তোকে এত আদর সোহাগ করে? বাপরে বাপ, আমাকেও তাহলে বিয়ে করতে হবে রে। বন্ধু, লেট করলে দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি বিয়েটা করে ফেল। মাইরি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আজই বাবাকে বলবো আমার বিয়ে দিতে। যা যা, বিয়েটা একবার কর, তারপর বুঝবি মজা। মাইরি, এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, লা 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 লা, এই লা 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 লা, এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, লা 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 লা, এই লা 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 লা। কি গো, আজ এত নাচছো কেন? কি হয়েছে? ওগো কোনো খুশির খবর আছে নাকি? আপা গো আপা, চলো আমরাও নাচি। ওগো বলো তো কি খুশির খবর? আর কত নাচবে এবার, বলো বলো। আরে আজ শুক্রবার, তোমাদের দুই কালনাগিনীর হাত থেকে আমার ছুটি। ওরে আরাম দাদা, এর জন্য তুই নাচছিস? ধরো রে ধরো। এ মাইরি, বউ ছাড়ো গো ছাড়ো। উফ, মরে গেলাম গো, বাঁচাও বাবা গো। ওরে মারে, চালির বেটিরা আমাকে মারছিস? আজ আমি এই বাড়ি থেকে চলেই যাবো। মাইরি।
বসে বসে কান্না করছিস কেন? তোর বউ মরেছে নাকি? দাদা গো দাদা, আর বলো না গো দাদা, দুই শালের বেটিকে বিয়ে করে আমার জীবন একেবারে তেজপাতা হয়ে গেছে। আকাশের আগুনের উল্কা যেমন মাটিতে পড়ে গর্ত হয়ে যায়, তেমনি ওই দুই শালের বেটি আমাকে বিয়ে করে জীবনটাকে ভেঙে চুরমার করে ফেলেছে গো। ওই বাড়িতে আমি আর যাবই না। ওরে বাবা রে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। কাঁদিস না মিসকে, কাঁদিস না। তুই দুদিন আমার বাড়িতে থাক, তোর দুই বউকে একটু শিক্ষা দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আপা গো আপা, দুদিন হয়ে গেল মিজকে এখনো বাড়িতে ফিরছে নি। শালা শ্বশুরের বেটা বাড়িতে না আসলে তো এই বাড়িতে আমরা টিকতে পারবো নি। ওই শ্বশুরের বেটা একবার বাড়িতে আসুক, ওকে এমন মতো দেখাবো না বাপের নাম ভুলে যাবে। লটারি লটারি লটারি, 10 টাকায় লাখ টাকার লটারি। নিয়ে যান 10 টাকায় কপাল খুলুন। লটারি লটারি লটারি। আপা গো আপা, তাড়াতাড়ি শুনে যাও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কান কথা শোনো, কান কথা শোনো। ছোট রে ছোট, তোর মাথায় এত বুদ্ধি, আগে তো জানতুম নে। ওগো কোথায় তুমি? বাড়িতে আসছো না কেন? ফিরে এসো গো, ফিরে এসো, আমরা আর তোমাকে জ্বালাতন করবো না গো। ইরি মাইরি, শালিরা আমাকে কি এখনো শান্তিতে থাকতে দিবি না নাকি? হ্যাঁ, ফোন রাখ শালা শ্বশুরের বেটি। ওগো শোনো শোনো, আমার পুরো কথাটাই তো শুনলে নে। আমাদের ভাগ্য ভুলে গেছি গো। তোমার ছোট বউ এখন লাখপতি, লটারিতে 50 লক্ষ টাকা জিতেছে। ইরি মাইরি, কি বলছো গো? ছোট বউয়ের ভাগ্য এত ভালো? মেয়ে ঝটপট এক্ষুনি আতাহু। বউ मैं आ गया, देखी देखी पैसा कहाँ है, दाओ दाओ, पैसा मेरे हाथ में डालो। শালা শ্বশুরের বেটা, টাকার লোভে চলে এসেছিস? এই আপা, টাকাটা নিয়ে এসো তো। শালা হারামজাদা, যা, আজ থেকে তুই বাড়ির সমস্ত কাজ করবি, একটা কাজ যেন পড়ে না থাকে। চল 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 বলছি। ইরি মাইরি, শালিরা বুদ্ধি করে আমাকে ফাঁসিয়েছিস। দাঁড়া রে দাঁড়া। আরে আয় হারামজাদা, আজ তোর একদিন কি আমাদের একদিন। হ্যাঁ শ্বশুর বেটা, এই মাছ মাছ, ভালো করে মাছ, ঘষে ঘষে থালা বাসন মাছ। এই হারামজাদা, থালা বাসন ধুয়ে এই কাপড়গুলো ভালো করে ধুয়ে দিবি। বউরা, তোমরা আমাকে এভাবে ফাঁসিয়ে দিলে, তোমাদের মনে কি একটু মায়া দয়া নেই? বন্ধুরে বন্ধু, তোর দুঃখ দেখে আমার আর প্রাণে সয় না রে। তাই বলি কি, তোর দুই বউয়ের হাত থেকে বাঁচতে হলে আবার বিয়ে কর, আর ঘর জামাই থাক। নতুন বউ পাবি, তোর দরজাল দুই বউয়ের হাত থেকে রক্ষাও পাবি। ইরে মাইরি বন্ধু, তুই ঠিকই বলেছিস বন্ধু। তুই পাত্রী দেখ, আমি এক পায়ে রাজি। মাইরি এই মনটা করে উরু উরু, বুকটা কাঁপে দুরু দুরু, আজ আমার বাসর শুরু হবে রে। আজ নতুন বউয়ের সাথে জমিয়ে বাসর করব। আগের বার শালীর বেটিদের জন্য বাসর করতে পারিনি। মাইরি ওগো, বাসর করবে না? চলো চলো বাসর করি গিয়ে। এই হারামজাদা, এই একদম টাচ করবি না আমাকে, সর বলছি সর। ইরি মাইরি, এ কি বউ, তুমি বাসর করবে না? এসো এসো বাসর করি। শালা শ্বশুরের বেটা, তোর সাথে কি বাসর করবে? ও বাবা গো, আমার পাটা খুব ব্যথা করছে। টেপ টেপ, আমার পা টেপ, জোরে জোরে পা টেপ। হায় হায় রে, বউ আমার সাথে বাসর না করে আমাকে পা টিপতে বলছে। এই শ্বশুরের বেটা, এই বেশি কথা না বলে আমার পা টিপে বলছি। ইরি মাইরি, প্রথম দুই বউয়ের থেকে এই বউ তো দেখি আরো বেশি ডেঞ্জারাস। প্রথম দুই বউ টানাটানি করে বাসর নষ্ট করেছে, এ তো পা টিপি নিয়ে বাসর পার করছে। মাইরি আমার সুখ নাই রে, সুখ
পরাণের টিয়া, তিন তিনটা বউ আমারে মারছে জ্বালা দিয়ায়, আমার সুখ নাই রে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।